আজকে তোমাদের করাবো ক্লাস 3 ইংরাজি বাটারফ্লাই বইয়ের লেসন 4 এর বাংলা মানে। প্রথম লাইন দেখো, লেখা আছে ওয়ান্স আপন এ টাইম, মানে কোনো এক সময়। এ পিকক, একটা ময়ূর, লিভড মানে থাকতো, ইন এ ফরেস্ট একটা জঙ্গলে, বিসাইড এ লেক মানে একটা লেক মানে হ্রদের ধারে। তাহলে কি হলো, কোনো এক সময় একটা ময়ূর একটা হ্রদের ধারে জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড, সে ছিল খুব অহংকারী, অফ হিজ বিউটি মানে তার যে সৌন্দর্য, এই কারণে মানে হচ্ছে ময়ূরটা খুব সুন্দর ছিল দেখতে, ওই জন্য তার একটা সৌন্দর্যের অহংকার ছিল মনে মনে। এভরিডে রোজ হি ইউজ টু গো, সে যেত, টু দ্য লেক ওই হ্রদে, তার রোজ সে হ্রদে যেত। এখানে দেখো এই যে এভরিডে যেখানে আছে এখানে এভরিডেটা একসঙ্গে হবে, এভরিডে ডেলি, ঠিক আছে। আর তারপরে দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, সেখানে সে দেখতো নিজের রিফ্লেকশন, হচ্ছে তার ছবিটা, প্রতিবিম্ব, যে তোমার জলে যদি তাকাও জলে নিজের মুখ দেখতে পাবে, সেটা বলে রিফ্লেকশন। ইন দ্য ওয়াটার, জলে জলে সে নিজের রিফ্লেকশনটা দেখতে পেল। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, সে বলছে ও আমি কি সুন্দর পাখি। মাই ফেদার্স, আমার পালকগুলো, অ্যান্ড উইংস এবং ডানাগুলো, আর সো বিউটিফুল, কি সুন্দর। হি ইউজড টু সে, সে বলতো, টু হিমসেলফ, নিজে নিজেই, সে নিজের মনে বলতো যে আমি কি সুন্দর পাখি, আমার পালক আর ডানা কত সুন্দর। এই যে এখানে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ইউজ টু সে, এই ইউজ টু, ইউ এস ইডি, ইউজড টু, এর সঙ্গে যেই ভার্ব থাকুক সেটা কাজটা করতো। যদি দেয় ইউজ টু প্লে, তার মানে কী হবে, খেলতো বা খেলতাম। যদি থাকে যে আই ইউজ টু প্লে, আমি খেলতাম, আই ইউজ টু আমি যেতাম, আই ইউজ টু রিড আমি পড়তাম, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। ইউজ টু থাকলে সেটা কাজটা নিয়মিত হতো, এটা বোঝায়। এরপর হচ্ছে নিচে অংশটা, ওয়ান ডে, একদিন, এ ক্রেন, একটা সারস, কেম টু লিভ বাই দ্য লেক, ওই হ্রদের ধারে থাকতে এলো। সারস হচ্ছে বকের মতো দেখতে, বড় হয় একটু আকারে। দ্য পিকক স দ্য ক্রেন, এই পিকক তাকে দেখলো, ক্রেনটাকে দেখলো। হি মারমার্ড, মানে ময়ূরের কথা বলছে, সে বিড়বিড় করে বলল, নিউ ভিজিটার, একটা নতুন আগন্তুক, ইজ হেয়ার, এখানে এসে গেছে, টু স্টে, থাকার জন্য। একটু মনে মনে রাগ হচ্ছে, আবার নতুন একজন ভিজিটার চলে এসছে থাকার জন্য। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম, অবশ্যই যাবো এবং নিজেকে ওদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো, মানে হচ্ছে পরিচয় করাবো। সে বিড়বিড় করে বলল, নিজের মনে মনে বলল। সো দ্য পিকক ওয়াকড টু দ্য লেক, সেই কারণে পিকক কী করলো, হেঁটে হেঁটে হ্রদের কাছে গেল। দ্য ক্রেন, মানে সারসটা, ওয়াজ বিজি, বিজি ছিল, কিসে ব্যস্ত ছিল, দেয়ার, সেখানে খুব ব্যস্ত ছিল। কেন ব্যস্ত ছিল দেখো, নিচে লাইন আছে, সরি। হি ওয়াজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরছিল, ফর লাঞ্চ, লাঞ্চের জন্য, দুপুরে লাঞ্চ করবে মানে খাবে বলে দুপুরে খাবার জন্য মাছ ধরছিল। দ্য প্রাউড পিকক, অহংকারে ময়ূর, স্প্রেড আউট মানে ছড়িয়ে দিল, হিজ কালারফুল ফেদার্স, মানে তার রঙিন পালকগুলো, ফর ডিসপ্লে, দেখানোর জন্য। তাহলে কী হবে, দেখানোর জন্য ময়ূর কী করলো, তার পালকগুলোকে ছড়িয়ে দিল, অহংকারী ময়ূর। দেন, তারপরে, হি সেড টু দ্য ক্রেন, সে সারসকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো মিস্টার ক্রেন, সারসটাকে ও অভিবাদন জানালো। দেখো এখানেও কিন্তু ময়ূর অহংকারী প্রকাশ পাবে। দেখো কি বলছে কথাটা, সাহসটা কিন্তু ভালো। দেখো সাহসটা কী বলছে, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তোমাকে স্বাগতম, আই এম ইউর নেইবার, আমি তোমার প্রতিবেশী। এই কথাগুলো কে বললো, ময়ূর বলল। এত ঠিক ছিল কথাগুলো। এর পরের লাইনটা দেখো, থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, পিকককে এখন ক্রেনটা বলছে, মানে সারসটা, যে থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, আপনাকে অনেক ধন্যবাদ। ক্রেন বলল, এটা ক্রেন সেড, মানে সারস বলল ওকে।
দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন। এইখান থেকে হচ্ছে গণ্ডগোলটা শুরু। দেখো পিকক দেন মকড হচ্ছে মক মানে উপহাস করা, ঠাট্টা করা, মজা করা। মানে এবার ময়ূর ক্রেনের সঙ্গে সারসের সঙ্গে মজা করছে, কি বলছে, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফিদার্স। তোমার এই রংহীন বা বর্ণহীন পালক কেন, মানে পালকগুলো কোনো কালার নেই কেন আমার মতো। ইউ লুক সো অর্ডিনারি, তোমায় কি সাধারণ দেখাচ্ছে। দেখো একটা ময়ূর হচ্ছে দেখতে সুন্দর, কালারিং রঙিন রঙিন পালক আছে, ঠিক আছে, আর বক বা সারসের তো রঙিন পালক না, সাদা পালক। ওই জন্য বলছি তোমার পালকগুলো রং নেই, তোমাকে কি সাধারণ দেখাচ্ছে, মানে মোটামুটি লাগছে, কোনো ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে না ইত্যাদি। এইবার দেখো এখান থেকে কি রিপ্লাই দিচ্ছে ক্রেন, কি বলছে দেখি। ক্রেন রিপ্লাই দিল, কি বলল, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ, আমার নেই, বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, তোমার মতো এত সুন্দর সুন্দর পালক বা ডানা আমার নেই। বাট কিন্তু আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি, অ্যাক্রস দ্য লেকের উপর দিয়ে, উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমার ডানার সাহায্য নিয়েও। বলছে আমার নেই ঠিক আছে তোমার মতো কালারিং ডানা, কিন্তু আমি কিন্তু উঠতে পারি, লেকের উপর দিয়ে উঠতে পারি। ক্যান ইউর ফেদার্স হেল্প, তোমার কি পালকগুলো তোমায় উঠতে সাহায্য করে, ইউ টু ফ্লাই। এইবার দেখো ওকে কেমন ঠুকলো সারসটা ময়ূরটাকে, বলছে আচ্ছা তোমার যে এত সুন্দর যে রঙিন ডানা আছে বলছো, এটা কি তোমায় উঠতে সাহায্য করে। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, আর পিকক কোনো রিপ্লাই দিতে পারলো না, কেন ও তো ডানা উঠতে, মানে ময়ূর ভালো উঠতে পারে না। ময়ূরের ডানা বড়, কিন্তু ডানা সুন্দর কালারিং, কিন্তু ময়ূরের শরীরটা বড় বলে ওই ডানার সাহায্যে উঠতে পারে না। হি ফেল্ট অ্যাসেমড, এবার ময়ূরের লজ্জা লেগে গেল, হি ফেল্ট অ্যাসেম, লজ্জা পেলো, অ্যান্ড ওয়েন্ট, এবং চলে গেল। এখান থেকে ময়ূর তার কিছু বলতে পারলো না, লজ্জা পেলে ময়ূর ওখান থেকে চলে গেল। ওকে, তো এটাই গেল তোমাদের, এটা তোমার দ্বিতীয়বার একবার শুনে নেবে এটাকে ভালো করে, তা তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে।